বাসর রাতে হঠাৎ স্বামীর হাতে একটা চিহ্ন দেখে ঘাবড়ে গেল প্রিয়। এটা কিভাবে সম্ভব? এ তো সেই চিরচেনা চিহ্ন যেটা সে নিজের হাতে দিয়েছিল তার জীবনের একমাত্র ভালোবাসাকে। এটা হৃদের হাতে কিভাবে আসলো? আজ প্রিয়র সদ্য বিয়ে হয়েছে হৃদের সাথে। খুব সাধারণ সাদাসিধা ছেলে হৃদ। সদ্য সরকারি চাকুরি পেয়েছে ব্যাংকে। বাবা মা গ্রামে থাকেন জন্য একা একা থাকতে হয়। আশা করি প্রিয় বন্ধুরা পুরো গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন। তবে গল্পটি শুরু করার পূর্বে আপনাদের নিকট আমার একটি ছোট অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। তাই মা জোর করে বিয়ে দিয়েছে। হৃদ রুমে ঢুকেই ড্রেস চেঞ্জ করে হাফ হাতা গেঞ্জি পরে আসার সময় প্রিয় দেখে ফেলে চিহ্নটা। প্রিয়র দিকে এত সময়ও তাকায়নি হৃদ। হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এর উপর প্রিয় তাকে আগেই বলেছে তাকে স্বীকার করবে না। কিন্তু এটা কি করে সম্ভব? যাকে সে সারা জীবন খুঁজে চলেছিল, এই কি সেই কাম্য পুরুষটা তার, যাকে ছোটবেলা হারিয়েছিল সে? কিছুদিন আগে মেয়ের বয়স বেশি হয়ে যাচ্ছে জন্য ছেলেপক্ষ আসতে বলেছে প্রিয়র বাবা আজ। কিন্তু প্রিয়র মাথায় তো অন্য চিন্তা। পাত্রপক্ষের সামনে এসব অভদ্রতার মানে কি অপরিচিতা? মায়ের কথা শুনে আরও যেন ভরকে গেল প্রিয়। মা রেগে থাকলেই তার পুরো নাম ধরে ডাকেন। কিছুক্ষণ আগে তাকে দেখতে আসা ছেলেপক্ষের সামনে সে বলে দিয়েছে সে আগে থেকে বিবাহিত। ছেলেপক্ষের সামনে মেয়ের এরকম একটা তথ্য আসলে কেউই বিয়েতে মতো দেবে না, এটা তো স্বাভাবিক। কিন্তু কথাটা বলেন হন হন করে রুমে অগ্রসর হল প্রিয়। পুরো নাম অপরিচিতা চৌধুরী। কিরে, কথা বলিস না কেন? তুই তো বিবাহিত, কোথায় তোর বর? মায়ের কথায় এবার চোখ তুলে তাকালো প্রিয়। তোমরা যাই বলো মা, ছোটকালে তো ঠিকই বিয়ে হয়েছিল আমার, বাচ্চামো করেই হোক। সে হারিয়ে গেছে আমার জীবন থেকে, তাকে আমি খুঁজা বাদ দিব? উফ, তোর পাগলামি ছাড়া কিছুই নয় এগুলো। বলে বলে আমি ধৈর্য রাখতে পারছি না আর। তখনই দরজায় কাজের মেয়ে রত্না ধাক্কাচ্ছে শুনে প্রিয়র না পেছনে ফিরে দরজা খুলল। কি রে খালা, ছেলে যায় নাই গো, কয় এতে তার নাকি সমস্যা নাই? ছেলে এরকম বলেছে শুনে প্রিয়র চোখ কপালে উঠে গেল। কাজের মেয়েটি আবার বলল সে নাকি প্রিয়র সাথে একা কথা বলতে চায়। বেলকনিতে সামনাসামনি বসে আছে প্রিয় আর হৃদ। এই প্রথম ছেলেটির দিকে তাকালো প্রিয়। দেখতে নিঃসন্দেহে সুদর্শন। সবুজ শার্ট আর অফ হোয়াইট প্যান্ট ইন করে ভদ্র পরিপাটি সাজে এসেছে উজ্জ্বল শ্যামলা বর্ণের ছেলেটি। তবে এসে নিচের দিকে তাকিয়ে আছে। প্রিয় মনে মনে ভাবল এই নাকি সে কথা বলবে, এসে তো নিজেই মাথা নিচু করে আছে। এবার মাথা তুলে তাকালো হৃদ। প্রথম প্রিয়র চোখে চোখ পড়ল তার। প্রিয় এক পলকের জন্য তার চোখের দিকে তাকিয়ে থাকল। চোখের মণিটা কালো নয় হৃদের, একটু বাদামি বর্ণের। কেমন যেন মায়া আছে চোখটাতে, আর অনেক দুঃখ। আবার নিজেকে ধাতস্থ করে প্রিয় বলল, আপনি বিয়ে করবেন বলেছেন নাকি? কিন্তু আমি তো বললাম তখন সবার সামনে যে। জানি, আর এটাও জানি সেটা ছোটকালের। প্রিয় এবার রেগে গেল। ছোটকাল মানে? এখনো তার স্মৃতি আমার মনে আছে, এখনো তার দেয়া প্রতিটা জিনিস আমি আমার কাছে রাখি, এখনো প্রতিটা দিন আমি তার আশায় বসে আছি সে আসবে। রিল্যাক্স, আমি তার জায়গা আপনার থেকে নেব না। আমি সারা জীবন কি খুঁজেছি জানেন? সত্যিকারের ভালোবাসা। যে তার ছোটবেলার স্মৃতিটাকেই এতটা ভালোবাসতে পারে, সে আমাকে কতটা ভালোবাসবে। আর শুনুন, আমিও তাকে খুঁজতে আপনার সহায়তা করব। বিয়ের পরেও সমস্যা নেই, কিন্তু এতে আপনার লাভ লসে কি জীবন চলে অপু? হঠাৎ চমকে উঠল প্রিয়। আপনার মতের অপেক্ষায় থাকব। বিশ্বাস করুন আমি অন্য ছেলেদের মতো নেই। যদি ভরসা করেন তবে জানাবেন। হৃদ পিছনে একবারও না ফিরে চলে গেছিল সেদিন। প্রিয়র বাবা মা দুজনেরই হৃদকে পছন্দ। প্রিয়র রাজি না থাকা সত্ত্বেও বিয়ে হয়ে গেল। সেটা আজই। অতীতের স্মৃতিচারণ করছিল তখন হৃদের কথায় ব্যাঘাত ঘটল প্রিয়র। আপনি উপরে ঘুমান, আমি নিচে ঘুমাই, বালিশটা দিন। তার দিকে অপলক তাকিয়ে আছে প্রিয়। আবার জিজ্ঞেস করলে এবার বালিশটা তার দিকে বাড়িয়ে দিল প্রিয়। সে এখনো ভেবে যাচ্ছে আসলে কি এটা তার শায়ন। কিন্তু হৃদের বাবা মা সবাই তো, না এটা তো হতে পারে না। বারবার ভাবনায় বিচলিত হতে হতে সময় কাটল। কিছু সময় পর বিছানা থেকেই নিচে তাকালো প্রিয়। হৃদ নিচে বালিশে মাথা দিয়ে অন্য পাশ ফিরে ঘুমাচ্ছে। হাতটার দিকে নজর যেতেই আবার বাম হাতের কবজির জায়গাটা দেখল প্রিয়। হ্যাঁ, সেই দাগটা। ছোটবেলায় শায়নের সাথে পরিচয় হওয়ার প্রথম দিন প্রিয় শায়নকে দিয়েছিল। চুপিসারে নিচে নামল প্রিয়। ধীরে ধীরে হৃদের কাছে গিয়ে হাতটা আরও ভালো করে কাছে থেকে দেখতে লাগল। হ্যাঁ, এই দাগটা দিয়েই তো তাদের ভালোবাসার শুরু। কিন্তু হৃদ, প্রিয় ভেবে কুল পাচ্ছে না। চুপচাপ আবার বিছানায় গেল যেন হৃদ না উঠে পড়ে। সে মনস্থির করল সকালে হৃদকে জিজ্ঞেস করবেই। এজন্যই কি বিবাহিত শুনেও হৃদ তাকে বিয়ে করতে রাজি হয়েছে।
আজ রাতটা বড়ই দীর্ঘ হতে যাচ্ছে প্রিয়র জন্য। এদিকে অন্য পাশ ফিরে ঘুমন্ত হৃদের চোখ জোড়া খুলে গেল সহসা। কেমন একটা হাসি দিল যেন সে। বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।